আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান। বন্ধুরা, আজকে আমরা মুক্তাগাছা যাচ্ছি। মুক্তাগাছার বিখ্যাত মন্ডা, মুক্তাগাছার নাম শুনলে যে আমরা সারা বাংলাদেশের মানুষ মোটামুটি চিনি, সেই মন্ডা খাওয়ার জন্য আমরা আজকে মুক্তাগাছা যাচ্ছি। আমরা যে মন্ডা না খেলে নাকি জীবনের মিষ্টি স্বাদই বোঝা যায় না। জার্নি শুরু করেছি ময়মনসিংহ ব্রিজের থেকে। আমাদের জার্নি করতে হবে আজকে প্রায় 18 থেকে 20 কিলোমিটার। আমরা ভিডিওতে আপনাদেরকে জার্নি সম্পর্কে বলে দিই। যারা ঢাকা থেকে আসবেন তারা মাসকান্দা বাস স্ট্যান্ড, আন্তজেলা বাস স্ট্যান্ডে না নেমে শিকারীকান্দা বাস স্ট্যান্ডে নেমে মুক্তাগাছা সিএনজি বা বাসে উঠে চলে যাবেন। মুক্তাগাছা বাজারে গিয়ে যে কাউকে বললেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মুক্তাগাছা মন্ডার দোকান। আর যদি আপনি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল রোডে যেতে চান, আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি, ময়মনসিংহ টাঙ্গাইল রোড দিয়ে। আমরা একটা রিক্সা ভাড়া করে নিয়েছি। আমাদের এই একই রকম, যদি আপনি সিএনজি দিয়ে যেতে চান এই রোডে সিএনজি সরাসরি মুক্তাগাছা যাবেন, ওখান থেকে রিক্সা। আমরা এখন আছি মন্তলা ব্রিজ। আসলে আলহামদুলিল্লাহ মুক্তাগাছা দেখছি রাস্তাঘাট মোটামুটি ভালো। আমরা ময়মনসিংহ সদর মাত্র পার হচ্ছি। আমরা সদরে এই যে খোদা হাফিজ দিচ্ছে আমাদেরকে, এই গেটটা আমাদেরকে খোদা হাফিজ দিচ্ছে। আমরা মুক্তাগাছা আনুষ্ঠানিকভাবে প্রবেশ করলাম, তবে মন্ডার দোকানে যেতে আমাদের প্রায় 4-5 কিলো রাস্তার সামনে যেতে হবে। আমরা রওনা দিয়েছি বিকেলে। আপনাদেরকে আমরা যেহেতু রাস্তাঘাটটা দেখাই, আলহামদুলিল্লাহ চমৎকার সুন্দর রাস্তা। মুক্তাগাছা মুক্তাগাছা আর কি আমরা যেতে যেতে আমাদেরকে আপনাদের রাস্তার দুপাশে প্রাকৃতিক পরিবেশটা চমৎকার উপভোগ করতে পারবেন আপনারা। যেহেতু আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, আমাদের ফিলিংসটা একটু বেশি ভালো লাগছে। আমরা আরও ফিল করতে পারছি আমাদের জার্নিটা। যদি আপনারা রিক্সা দিয়ে অথবা ওপেন কোনো বাইক দিয়ে আপনারা যান, তাহলে আমার কাছে মনে হয় আপনাদের জার্নিটা আপনারা এনজয় করতে পারবেন। আমরা চলে আসছি মুক্তাগাছা বাজারে। এখান থেকে আমরা মুক্তাগাছা সহজ হচ্ছে মুক্তাগাছা থানাটা পার হয়েই আপনার সামনে ডাইনিং মোড়ের রাস্তা দিয়ে যাবেন। ডাইনিং রাস্তাটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। আমরা এখন মুক্তাগাছা বাজার পিছনে থানা পার হয়ে আমরা মুক্তাগাছা বাজারে যাচ্ছি। বাজারে চলে অবশেষে আমরা চলে আসছি মুক্তাগাছায়। আমার পিছনে ঐতিহ্যবাহী মুক্তাগাছা মন্ডার দোকান, যেটা শতবর্ষের একটা ঐতিহ্য, মুক্তাগাছার শতবর্ষের ঐতিহ্য। এই যে দোকানের ট্রেডমার্ক, তাদের কোনো শাখা নাই। আমরা মুক্তাগাছার দোকানে আমরা এখন ভিতরে প্রবেশ করব। আপনাদের গুড়ের টানা আছে, তাহলে এই আধা কেজি দেন না। গুড়েরটা কয়দিন লাগবে শীতে? আমরা মন্ডা নিয়ে নিলাম। আমরা এই মন্ডাটা মুক্তাগাছা রাজবাড়িতে গিয়ে ওখানে খাবো। এখানে আপনাদের সাথে কিছু তথ্য শেয়ার করবো। মন্ডার দোকান থেকে আমরা সামনে রাজবাড়ি, একদম কাছে রাজবাড়ি। একটু আগে দেখলেন আমরা মন্ডা নিয়েই বের হয়ে গেছি। এখন সামনেই কলেজ এবং এর পাশেই রাজবাড়ি। আমরা রাজবাড়িতে গিয়ে আপনাদের সাথে একটু ভিডিও করবো, মন্ডা খাবো। আমরা রাজবাড়িতে চলে আসছি। আমরা মন্ডা নিয়ে রাজবাড়িতে চলে আসছি। এখন আমরা মন্ডা খাবো। মন্ডা খেয়ে রাজবাড়িটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো, আর মন্ডার স্বাদটা আপনাদের সাথে একটু শেয়ার করব। আমার সামনে হচ্ছে এই মুক্তাগাছা মন্ডা। এটা হচ্ছে তাদের ট্রেডমার্ক। বংশ পরম্পরায় রবীন্দ্রনাথ পাল এবং তার ব্রাদার্সে এই ব্যবসা চালু করছে। এই মুক্তাগাছা মন্ডার সৃষ্টিকারক কিন্তু মানে প্রথম যিনি বানিয়েছেন তার নাম হচ্ছে গোপাল পাল।
আজ থেকে প্রায় 201 বছর আগে 1824 সালে গোপালপাড়ে প্রথম এই মন্ডা, একটা মিষ্টান্ন জাতীয় জিনিস, জমিদার সূর্যকান্তর কাছে নিয়ে গিয়েছিল। সূর্যকান্ত মিষ্টিটা খেয়ে এত খুশি হয়েছে, মিষ্টিটার নাম দিয়েছেন মন্ডা। জমিদার সূর্যকান্ত এই মিষ্টি নাম দিয়েছেন মন্ডা। এখন একটু এদিকে জুম করে দেখাও মন্ডা। একটু আগে আমি যেটা কিনলাম, এটা হচ্ছে আমাদের মন্ডা। 700 টাকা কেজি, আর প্রতি পিস 35 টাকা। আমরা এখন টেস্ট করবো এটা। অসাধারণ, আলহামদুলিল্লাহ। সারা বাংলাদেশে মন্ডা খেয়েছি, তবে এই যে ঐতিহ্যের ধারক, প্রায় 200 বছর ধরে যে মন্ডাটা মুক্তাগাছার ঐতিহ্য ধরে রেখেছে, এই মন্ডার স্বাদের কারণে। একটু ভালোভাবে দেখাও। নরম নরম, কিন্তু একদম ভেঙে যাচ্ছে না। মিষ্টি, অতিরিক্ত মিষ্টি না, মুখে দেওয়ার সাথে সাথেই গলে যায়। আমার কাছে মনে হয় সারা বাংলাদেশের মানুষ এই মন্ডার কারণে মুক্তাগাছাকে ভালো করে চিনেন। আমরা এখন মন্ডা খেয়ে রাজবাড়িটা একটু ঘুরে আপনাদেরকে দেখাবো। এর আগে বলে রাখি, আমাদের চাওয়া এই মন্ডার স্বাদ যেন বছরের পর শত বছর এভাবে তার স্বাদটা টিকিয়ে রাখেও। যারা ব্যবসা করছেন, পারিবারিক ব্যবসা, এই মন্ডার স্মৃতিটা, ব্যবসাটা তারা ধরে রাখে, এই আশা করবো আমরা। আপনারা যারা মুক্তাগাছা আসবেন কখনো মিস করবেন না এই মন্ডাটা। আপনাদেরকে তো একটা তথ্য দিতে ভুলে গিয়েছিলাম আমরা, এই মুক্তাগাছা মন্ডা কিন্তু জিআই পণ্য। এখন 2024 সালে এটা জিআই পণ্য হিসেবে স্বীকৃত হয়েছে। আমরা আছি মুক্তাগাছার জমিদার বাড়িতে। প্রায় 280 বছর আগে মহারাজা, প্রায় 280 বছর আগে মহারাজা কৃষ্ণচন্দ্র এই জমিদার বাড়ি বানিয়েছিলেন। 100 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়ি। এই জমিদার বাড়িতে প্রায় 16টা রাজবাড়ি আছে, 16টা বাড়ি আছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে একটা দেখাবো। আপনাদেরকে বলেছিলাম জমিদার বাড়িতে, এই জমিদার বাড়ির আয়তনটা কিন্তু আপনাদেরকে আমরা আগে বলেছি 100 একর। 16টা অংশ আছে জমিদার বাড়িতে, 16 জন জমিদার এই 16টা অংশে মুক্তাগাছা এই অঞ্চলটাই 16টা ভাগে ভাগ ছিল, এবং 16 জন জমিদার এটা নিয়ন্ত্রণ করতেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে লোহার কাঠামো। আসলে এখন আপনাদেরকে আমরা এই জমিদারদের রঙ্গমঞ্চ, যেখানে নাট্যশালা হতো, জমিদাররা ছিলেন খুব সংস্কৃতিমনা এবং ভোজন রসিক। যে ভোজন রসিকের কারণে এই মন্ডা সৃষ্টি। আর এটা হচ্ছে রঙ্গমঞ্চ, এটা ঘুরিয়ে ঘুরিয়ে এখানে, এটা ঘুরলে এটা জিনিসটা ঘুরে, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হতো। জমিদাররা খুব সংস্কৃতিমনা ছিলেন। এবং আমার জানা মতে এটা হচ্ছে দ্বিতীয় রঙ্গমঞ্চ। প্রথম রঙ্গমঞ্চটা হচ্ছে কলকাতায়, দ্বিতীয়টা হচ্ছে এই রঙ্গমঞ্চটা মুক্তাগাছার রাজবাড়িতে। এছাড়া শত শত মন্দির এখানে আছে। জমিদারদের আসলে শৌখিনতার অভাব ছিল না, এবং আগের রাজা জমিদারদের কিন্তু রাজবাড়িতে সুড়ঙ্গ থাকতো। যদিও আমরা সুড়ঙ্গের সন্ধান এখানে পাই নাই, আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে। মুক্তাগাছা জমিদার বাড়ির দ্বিতল বিশিষ্ট লোহার কাঠামোর, যেটা হাওয়া ভবন, যেটা হাওয়া ঘর যেটা নামে পরিচিত। আমরা জমিদার বাড়ির একদম পেছনের অংশের দিকে আছি। আমার পিছনে দ্বিতল বিশিষ্ট হাওয়া ঘর বা হাওয়া বাড়ি। রাখি যে আগে এই তথ্য কিন্তু আমি আগেই বলেছিলাম আপনার, এই মুক্তাগাছা জমিদার বাড়িতে প্রায় 16টা
জমিদারি অংশ আছে, মানে 16টা বাড়ি আছে এবং 16 জন জমিদার এই 16টা অংশে থাকতেন। 16টা মুক্তাগাছাকে 16টা অংশে ভাগ করা হয়েছিল। 16 জন জমিদার এইগুলো নিয়ন্ত্রণ করতেন। তাদের বাড়িগুলা আপনাদেরকে একটু দেখাই। তাদের বাড়ি আমার কাছে মনে হয় একজনের বাড়ি থেকে আরেকজনের বাড়ির সৌন্দর্য আরো বেশি। কালের পরিক্রমা যদিও বাড়িগুলো অনেকটা ধ্বংসপ্রাপ্ত, কিন্তু এই গঠন প্রণালী দেখালে বোঝা যায় আগের জমিদাররা কত শৌখিন ছিলেন। এই মুক্তাগাছা জমিদার বাড়ি বা জমিদারিটা প্রথম 1727 সালে মহারাজা কৃষ্ণচন্দ্র আচার্য প্রথম প্রতিষ্ঠা করেছিলেন, আজ থেকে প্রায় 280 বছর আগে। 280 বছর পরে আমরা এখানে ভিডিও করছি। এবং মুক্তাগাছা জমিদারির সর্বশেষ জমিদার ছিলেন কিন্তু শশীকান্ত আচার্য। আর আমরা যে মন্ডা খেলাম, এই মন্ডার নামকরণ করেছেন জমিদার সূর্যকান্ত আচার্য।